গুড মর্নিং এভরিওয়ান, সকলকে শুভেচ্ছা জানাই। প্রত্যেক দিনের আত্মিক খাদ্যে আপনাকে স্বাগতম। আজকে যে বিষয় রয়েছে আত্মার শক্তি, আর তাহার পর এইরূপ ঘটিবে, আমি বর্তমানের উপরে আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের কন্যাগণ ভাববাদী বলিবে, তোমাদের প্রাচীনরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। এটি পাওয়া যায় জোয়েল 2:28 তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, এখানে একটি ঘটনা দেওয়া রয়েছে যে যিশু শিশুগণদেরও সে অলৌকিক কার্য করার সেই ক্ষমতা যিশু নিজেই তাদেরকে দিয়েছিলেন, এবং তাহারা মনে করেছিল যে তিনি মারা গিয়েছে, এবং তারা আরও চিন্তা করেছিল তাহার সহিত তার আশ্চর্য কাজও বন্ধ হয়ে গেছিল। তথাপি এই স্থানে যে ব্যক্তি দীর্ঘ 40 বছর একটি ব্যক্তি যে নাকি একটি স্থানে পড়েছিল এবং অসহায়ের মতো পড়েছিল, সে ছিল খঞ্জ। সে এখন সম্পূর্ণ ব্যথামুক্ত, তার বাহু এবং চরণ ব্যবহার করিতেছে। কারণ তাহারা যা দেখিল তাহাতে তাহারা মনে করিয়াছিল যে ইহারা তাহাদের নিজেদের ক্ষমতায় ইহা সাধন করিয়াছেন। পিতর নিশ্চয় করিয়া তাহাদিয়াকে কহিলেন যে তাহারা যাহাকে প্রত্যাখ্যান করিয়াছে এবং ক্রুশে দিয়াছে সেই যিশুর গুণ যে যোগ্যতা হয়ে সাধিত হয়েছে, কিন্তু ঈশ্বর তৃতীয় দিনে তাহাকে মৃত্যু থেকে উঠিয়েছিলেন। আর তাহার নামে বিশ্বাসিত যে ব্যক্তিকে তোমরা দেখিতেছ জ্ঞান, তাহারই নাম ইহাকে বলবান করিয়াছে। তাহারই দত্ত বিশ্বাস তোমাদের সকলের সাক্ষাতে ইহাকে এই সম্পূর্ণ সুস্থতা দিয়েছেন। এখন হে ভাতৃগণ, আমি জানি তোমরা অজ্ঞানতাবশত সেই কার্য করিয়াছ যেন তোমাদের অধ্যক্ষরাও করিয়াছিলেন, কিন্তু ঈশ্বর তার খ্রিস্টের দুঃখ ভোগের বিষয়ে যে সকল কথা সমস্ত ভাববাদের মুখ দ্বারা পূর্বে জ্ঞাত করিয়াছেন সেই সকল এইরূপে পূর্ণ হয়েছেন। ভাববাদীদের যে সমস্ত কথা আগেই আমাদের কাছে দেওয়া হয়েছে পবিত্র শাস্ত্রের মাধ্যমে, সেটি কিন্তু পূর্ণ হয়েছেন। এবং এই অলৌকিক কার্য সাধনের পর লোকেরা একযোগে মন্দিরে গেলেন এবং পিতর মন্দিরে এক পার্শ্বের লোকদের সহিত কথা কহিলেন। প্রেরিতগণ সরল সহজ ভাষায় যিহুদীদের মহা অপরাধ সম্পর্কে কথা বলিতে লাগিলেন, যাহারা জীবনের রাজপুত্রকে প্রত্যাখ্যান করিয়াছেন এবং হত্যা করিয়াছেন। প্রেরিতগণ অত্যন্ত সতর্কতার সহিত কথা বলিলেন, যেন তারা উন্মত্ত না হয় অথবা নিরুৎসাহিত হইয়া মন্দির ত্যাগ না করেন। পিতর যতদূর সম্ভব তাহাকে অপরাধের নিষ্ঠুর বর্বরতা ন্যূনতম করিবার ইচ্ছা করিতে লাগিলেন, এইরূপে যে তাহারা অজ্ঞানতাবশত ইহা করিয়াছিলেন। তিনি তাহাদিয়াকে কহিলেন, পবিত্র আত্মা তাহাদিয়াকে আহ্বান করিতেছেন যেন তাহারা তাহাদের পাশের নিমিত্ত অনুতপ্ত হয় এবং মন পরিবর্তন করে, যেন তাহাকে তারা ক্রুশে দিয়াছিল সেই যিশুর অনুগত ব্যতীত তাহাদের কোনো প্রত্যাশা ছিল না। কেবলমাত্র তাহাতে বিশ্বাসের মাধ্যমে তারা রক্ত দ্বারা তাহাদের পাপ বাতিল বা রদ করা যাইতেছে। আমাদের জন্য একটি আহ্বান রয়েছে। আসুন আমরা পবিত্র আত্মার কাছে পাপের নিমিত্ত অনুতপ্ত হই এবং মন পরিবর্তন করি। আমরা যদি পবিত্র আত্মার কাছে আমাদের পাপের নিমিত্ত আমরা তার কাছে আমাদেরকে অনুতপ্ত করি, আমাদের পাপ স্বীকার করি, নম্র হই, তাহলে প্রভু যীশু খ্রিস্ট মহান সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন এবং আমরা ভালো থাকবো এই পৃথিবীতে
এবং আমরা শেষ পর্যন্ত আমাদের রক্ষা করতে পারব। আমরা আজকে যে বিষয়টি শিখেছি আত্মার শক্তি, এই আত্মার শক্তি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা অনেক কিছু করতে পারবো, আমরা ভালো কিছু করতে পারবো। সকলকে মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।